যেখানে শেষবার মানুষ ছিল, যেখানে শেষ কথা বলা হয়েছিল। নীরজ যুক্তি খুঁজে পায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। নমস্কার শ্রোতা বন্ধুরা, গা ছমছমে রাত আর এক কাপ চা, সাথে যদি থাকে এক চমৎকার ভূতের গল্প, তবে মন্দ হয় না। হাড় হিম করা সব নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। চলুন তাহলে আজ শোনা যাক এক নতুন হাড় হিম করা ভূতের গল্প। শীতের বৃষ্টি একদম আলাদা। শব্দটা মৃদু, কিন্তু একদম ভেতরে ঢুকে যায়। বেলতলার মোড়ে টিনের ছাউনির নিচে চায়ের দোকানটা তখনও জেগে। কেটলিতে জল ফুটছে, কাপে ধোঁয়া উঠছে, আর রাস্তার ওপার থেকে ভিজে মাটির গন্ধ ভেসে আসছে। শম্ভু ঘোষ কাপ মুছতে মুছতে বাইরে তাকায়। এই বৃষ্টি সে চেনে। এমন রাতে লোক কম থাকে, কিন্তু যারা আসে তারা তাড়াহুড়ো করে না। দোকানের সামনে বেলগাছটা অন্ধকারে দাঁড়িয়ে থাকে, পাতাগুলো জলে ভিজে চকচক করছে। বৃষ্টির মধ্যে হঠাৎ কেউ দৌড়ে আসে না, মানুষ ধীরে ধীরে আসে, যেন রাতটা উপভোগ করতে চায়। চায়ের ধোঁয়ার ভেতর দিয়ে বেলতলার মোড়টা তখন গল্প শোনবার মতো শান্ত হয়ে থাকে। এই শান্তির ভেতরেই কোথাও যেন একটা অজানা অপেক্ষা লুকিয়ে থাকে, যেন রাতটা কিছু বলতে চাইছে। চায়ের দোকানের বেঞ্চে বসে নীরজ আর পলাশ, দুজনের মাঝখানে একটা ছোট্ট টেবিল, তাতে চায়ের কাপ আর ভেজা বিস্কুট। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে কথাবার্তা চলছে। নীরজ বলে, এই বৃষ্টি থাকলে শহরটা এবারে সহনীয় লাগে। পলাশ হেসে বলে, একদম ভূতের গল্প শোনবার মতো রাত। শম্ভু ঘোষ দূর থেকে শোনে। সে জানে শীতের রাতে আড্ডা মানেই গল্প ঘুরে ফিরে ভয়ই এসে দাঁড়ায়। কেউ বলে বেলগাছটা নাকি অশুভ, কেউ বলে এসব গুজব। নীরজ বিশ্বাস করে না, পলাশ করে আবার করে না। চায়ের ধোঁয়ার ভেতর দিয়ে তিনজনের হাসি ভেসে যায়। ঠিক তখনই বৃষ্টির শব্দের ফাঁকে অন্যরকম একটা পায়ের আওয়াজ শোনা যায়। আড্ডাটা এক মুহূর্তের জন্য থেমে যায়। বৃষ্টির ভেতর থেকে লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে, দৌড়ায় না, তাড়াহুড়ো নেই, যেন বৃষ্টিটা তার পরিচিত। টিনের ছাউনির নিচে এসে দাঁড়াতেই চারপাশের শব্দ একটু বদলে যায়। লোকটার চোখ শান্ত, অদ্ভুত রকম শান্ত। বয়স বোঝা যায় না, গলার কণ্ঠস্বর নরম কিন্তু ভারী। সে বলে, এক কাপ চা হবে? শম্ভু ঘোষ মাথা নেড়ে কেটলির দিকে যায়। নীরজ আর পলাশ তাকিয়ে থাকে। এমন রাতে অপরিচিত মানুষ এলেও এভাবে অন্তত আসে না। লোকটা বেঞ্চের এক কোণে বসে, কারোর দিকে তাকায় না, আবার সবাইকে দেখেও ফেলে। চায়ের ধোঁয়ার ভেতরে তার মুখটা কেমন ঝাপসা লাগে। বেলগাছের পাতায় জল টুপটাপ পড়ে। লোকটা হঠাৎ বলে, এই জায়গাটা রাতে আলাদা হয়ে যায় না? কেউ সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। চা এসে পড়ে লোকটার সামনে। সে কাপটা হাতে নেয়, কিন্তু ঠোঁটে তোলে না, শুধু ধোঁয়ার দিকে তাকিয়ে থাকে, যেন ধোঁয়ার ভেতর কিছু দেখছে। পলাশ হেসে অস্বস্তি কাটাতে চায়। বৃষ্টিতে ভূতের গল্প শোনালে ভালো জমে, হ্যাঁ সে বলে। লোকটা ধীরে ধীরে তাকায়। ভূতের গল্প সবাই শোনাতে পারে, সে শান্ত গলায় বলে, কিন্তু সবাই জানে না কোন গল্পটা সত্যি। এই কথার পর নীরবতা নেমে আসে। বৃষ্টির শব্দ একটু জোরে শোনা যায়। নীরজ বলে, আপনি কি এখানকার? লোকটা মৃদু হাসে। অনেক দিন ধরে আছি, সে বলে। এই অনেক দিন কথাটার মধ্যে সময় নেই, শুধু অবস্থান আছে। বেলগাছের দিক থেকে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আসে। কেউ না বলেও সবাই বুঝে যায় আড্ডার সুর বদলাতে শুরু করেছে। লোকটা চায়ের কাপটা নামিয়ে রাখে, এখনো এক চুমুকও নেয়নি। তার চোখ বৃষ্টির দিকে নয়, বেলগাছটার দিকে স্থির, যেন গল্পটা ওখান থেকেই শুরু হবে। সে ধীরে বলে, ভূতের গল্প সব সময় ভয় দিয়ে শুরু হয় না, অনেক সময় শুরু হয় অভ্যেস দিয়ে। নীরজ ভ্রু কুঁচকে শোনে। পলাশ একটু এগিয়ে আসে। লোকটা বলে, এখানে এক সময়
একজন নিয়ম করে রাতের বেলায় বসতো, চা খেত, কথা বলতো, হাসতো। একদিন আর ফিরল না। সবাই ভাবলো চলে গেছে। সে থামে। বৃষ্টির শব্দটা একটু জোরে ওঠে। কিন্তু মানুষ চলে গেলেও লোকটা বলে, অভ্যেস থেকে যায়। শম্ভু ঘোষ অনিচ্ছা সত্ত্বেও বেলগাছটার দিকে তাকায়। চায়ের ধোঁয়ার ভেতর আড্ডাটা ধীরে ধীরে গম্ভীর হয়ে ওঠে। লোকটা কথা চালিয়ে যায়, গলা একই রকম শান্ত। সে মানুষটা রাতে বেল গাছটার নিচে দাঁড়াতো, বৃষ্টিতে ভিজতো। তারপর একদিন ঝড়ে গাছ ভেঙে পড়ল। পলাশ অস্বস্তিতে একটু নড়ে চড়ে বসে। তারপর তারপর সবাই বলল দুর্ঘটনা। লোকটা বলে, কিন্তু কিছু মৃত্যু দুর্ঘটনা না, তারা জায়গা বেছে নেয়। এই কথায় নীরজ হেসে বলে, গল্প বানাচ্ছেন নাকি? লোকটা তার দিকে তাকায়। আমি গল্প বলছি। সে শান্তভাবে বলে, বানাচ্ছি না। বেলগাছটার পাতা নড়ে ওঠে, হাওয়া ঠান্ডা হয়ে আসে। লোকটা যোগ করে, কিছু মানুষ মরবার পরেও যায় না, তারা যেখানে শেষ কথা বলেছিল সেখানেই থাকে। আড্ডার কেউ আর হাসে না। চায়ের কাপে ধোঁয়া উঠতে থাকে, আর রাতটা ধীরে ধীরে কাছে সরে আসে। কথা বলতে বলতে লোকটা থামে। হঠাৎ থেমে যাওয়াটাই বেশি অস্বস্তিকর লাগে। আগে যেখানে হাসি ছিল সেখানে এখন শব্দের ফাঁক পড়ে গেছে। চায়ের দোকানের ভেতরটা কেমন যেন ছোট হয়ে আসে। শম্ভু ঘোষ চুলোর পাশে দাঁড়িয়ে কেটলিতে জল ঢালে, কিন্তু আগের মতো মন নেই। নীরজ চুপ করে থাকে, যুক্তি খুঁজে পায় কিন্তু এখন মুখে আনে না। পলাশ বারবার বেলগাছটার দিকে তাকায়, তারপর আবার চোখ নামিয়ে নেয়। লোকটা আবার কথা বলে, রাতে মানুষ বদলে যায়। যারা দিনের আলোয় কথা বলে না, তারা রাতে বেশি কথা বলে। এই কথায় কেউ হাসে না। চায়ের ধোঁয়াটা আগের চেয়ে আরও বেশি ঘন লাগে। বেলতলার মোড়টা আর শুধু আড্ডার জায়গা থাকে না, এটা যেন কারো শোনবার জায়গা হয়ে যায়। সবাই টের পায় গল্পটা আর গল্পের জায়গায় নেই, কোথাও একটা সীমা পেরিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি জোরে নামে। টিনের ছাউনির ওপর শব্দটা স্পষ্ট, ধারালো। কথা বললে নিজের গলাও শোনা যায় না। ঠিক তখনই আলোটা একবার ঝাঁকুনি দিয়ে নিভে যায়। চায়ের দোকানটা অন্ধকারে ডুবে যায়, শুধু চুলোর আগুনটা লাল হয়ে জ্বলতে থাকে। পলাশ ফিসফিস করে বলে, লাইট গেল নাকি? শম্ভু ঘোষ কিছু বলতে পারে না। অন্ধকারে লোকটার মুখটা দেখা যায় না, শুধু কণ্ঠটা শোনা যায়। এই সময়টাই ভালো, যখন মানুষ কম দেখে, বেশি শোনে। বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়া আসে, বেলগাছের ডাল নড়ে, পাতার ছায়া দোকানের মেঝেতে দুলে ওঠে। অন্ধকারে বসে সবাই হঠাৎ বুঝতে পারে এই রাতটা আর তাদের হাতে নেই। আলো নিভে যাওয়ার পর সবাই নিজের জায়গায় বসে থাকে। অন্ধকারে শব্দগুলো বড় হয়ে ওঠে, আর নীরবতাগুলো আরও গভীর হয়। লোকটা তখনও চায়ের কাপটা সামনে রেখে বসে আছে, সে কাপে হাত দেয় না। নীরজ খেয়াল করে এতক্ষণে লোকটা এক চুমুকও নেয়নি। চায়ের ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে, কিন্তু কাপটা অক্ষত। আপনি চা খাবেন না? আমার দরকার হয় না। এই উত্তরটা কারোর ভালো লাগে না। পলাশ অস্বস্তিতে নড়ে বসে। লোকটার চোখ অন্ধকারে চকচক করে। সে ধোঁয়ার দিকে তাকিয়ে থাকে, যেন ধোঁয়ার ভেতর দিয়ে অন্য কোথাও দেখছে। হঠাৎ সে বলে, কিছু মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শুধু স্মৃতিতেই বাঁচে। বেলগাছের দিক থেকে ঠান্ডা হাওয়া আসে। চায়ের দোকানের ভেতরটা হঠাৎ আরও ঠান্ডা লাগে। লোকটা ধীরে হাত তুলে বেলগাছটার দিকে ইশারা করে। এই গাছটা অনেক কিছু দেখেছে। শম্ভু ঘোষ প্রথমবার গম্ভীর গলায় বলে, ও গাছ নিয়ে এসব কথা বলবেন না। লোকটা মৃদু হাসে। গাছেরা কথা বলে না, কিন্তু ধরে রাখে। কিছু আত্মা বাড়ি খোঁজে না, তারা একটা জায়গা বেছে নেয়।
যেখানে শেষবার মানুষ ছিল, যেখানে শেষ কথা বলা হয়েছিল। নীরজ যুক্তি খুঁজে পায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। পলাশ চোখ সরিয়ে নেয় গাছটার দিক থেকে। লোকটা শেষ কথা বলে, বেলগাছের ডালে রাত হলে কেউ কেউ বসে থাকে। বৃষ্টি একটু কমে, কিন্তু কথাটা বাতাসে থমকে থাকে। এখন আর কেউ গল্প শুনছে না, সবাই যেন হিসেব মিলিয়ে দেখছে এই আড্ডায় ঠিক কতজন মানুষ বসে আছে। লোকটা হঠাৎ নিজের দিকে ইশারা করে বলে, গল্পটা আমি জানি, কারণ গল্পটা আমার। এই কথায় নীরজ চমকে ওঠে। মানে? লোকটা শান্ত গলায় বলে, সে একসময় এই মোড়ে দিয়ে আসতো, চা খেত, আড্ডায় বসতো। এক রাতে ঝড়ের মধ্যে বেলগাছের নিচে দাঁড়িয়েছিল। তারপর আর কিছু মনে নেই। শুধু এতটুকুই জানি, তারপর থেকে আমি এখানেই আছি। পলাশ হাসতে চায়, কিন্তু হাসিটা আটকে যায়। শম্ভু ঘোষের হাতে কেটলিটা কেঁপে ওঠে। লোকটা যোগ করে, মানুষ ভাবলো আমি চলে গেছি, কেউ খোঁজ নেয়নি। তার কণ্ঠে অভিযোগ নেই, শুধু দীর্ঘদিনের অভ্যেসের মতো স্বীকারোক্তি। চায়ের দোকানটা তখন আর দোকান থাকে না, এটা স্মৃতির ঘর হয়ে যায়। লোকটা বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। অন্ধকারে তার পা মেঝেতে ঠিক শব্দ করে না। সে ধীরে ধীরে বেলগাছটার দিকে এগোয়। রাতে এখানে দাঁড়ালে পাতার ভেতর দিয়ে নিজের নাম শোনা যায়। নীরজ বলে, এগুলো আপনার কল্পনা। লোকটা ফিরে তাকায়, শান্ত গলায় বলে, কল্পনা হলে আমি এতদিন টিকে থাকতাম না। হঠাৎ বেলগাছের ডালটা নড়ে ওঠে। বৃষ্টি না থাকলেও পাতা কাঁপে। পলাশ ফিসফিস করে বলে, ওখানে কেউ আছে? লোকটা বলে, আমি এখানেই থাকি, এই গাছে। তার কণ্ঠে গর্ব নেই, শুধু স্থিরতা। এ মুহূর্তে সবাই বুঝতে পারে গল্পটা আর শোনবার মতো নেই। গল্পটা এখন তাদের চারপাশে দাঁড়িয়ে। লোকটা কথা শেষ করতেই চারপাশে এক ধরনের চাপা নীরবতা নামে, যেন শব্দগুলো একটু দূরে সরে দাঁড়িয়েছে। শম্ভু ঘোষ চুলোর দিকে তাকিয়ে থাকে। আগুনটা জ্বলছে, কিন্তু তাপ যেন কমে গেছে। নীরজ হঠাৎ বলে, আপনার নাম কি? কোনো উত্তর আসে না। বেঞ্চের দিকে তাকিয়ে তারা দেখে লোকটা নেই। পলাশ উঠে দাঁড়ায়, এই তো এখানেই ছিল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু মেঝেতে ভেজা দাগ আছে। বেঞ্চের উপর একটা ছাপ, যেন কেউ অনেকক্ষণ বসেছিল। চায়ের কাপটা পড়ে আছে, ঠান্ডা, অক্ষত। কেউ বেরোতে সাহস করে না। দোকানের বাইরে তাকিয়ে তারা দেখে মোড় ফাঁকা, কোনো পায়ের শব্দ নেই। এই উধাও হওয়াটা দৌড়ে পালানোর মতো নয়, এটা যেন জায়গাটা নিজেই লোকটাকে ফিরিয়ে নিয়েছে। শেষমেশ তিনজনে বাইরে বের হয়। বেলগাছটার নিচে দাঁড়িয়ে থাকে। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে। গাছটার গায়ে অদ্ভুত ছায়া আঁকে। পলাশ ফিসফিস করে বলে, ওখানে দেখছো? গাছের ডালে একটা ভেজা ছাপ, কেউ যেন হাত রেখেছিল। নীরজ যুক্তি খুঁজতে চায়, কিন্তু গলাটা শুকিয়ে যায়। শম্ভু ঘোষ ধীরে ধীরে বলে, গাছটা আমি কেটেছি একবার, পরদিন দেখি দাগটা আগের মতোই আছে। তারা কেউ হাসে না, কেউ ভয় দেখানোর চেষ্টা করে না। বেলগাছটা নড়তে থাকে। হাওয়া নেই, তবু পাতা কাঁপে। এই নড়াচড়ার মধ্যে একটা উপস্থিতি টের পাওয়া যায়। গাছটা শুধু গাছ থাকে না, এটা কারো ঠিকানা হয়ে ওঠে যেন। পরদিন বেলতলার মোড় আগের মতোই থাকে। সকালবেলায় রোদ পড়ে, দোকান খুলে যায়, কেটলিতে আবার জল ফোটে। সব কিছু স্বাভাবিক, শুধু আড্ডাটা আর বসে না। শম্ভু ঘোষ চায়ের কাপ ধোয়, কিন্তু বেঞ্চের দিকে তাকায় না। নীরজ আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে চলে যায়। পলাশ আর আসে না। বেলগাছটা দাঁড়িয়ে থাকে আগের মতোই, দিনের আলোয়
সেটাকে আর ভয়ঙ্কর লাগে না। কিন্তু সন্ধ্যা নামলে দোকানের সামনে দাঁড়াতে কারোর ইচ্ছে করে না। লোকজন বলে, সেদিন নাকি কেউ এসেছিল। কেউ জিজ্ঞেস করে না কে ছিল। কারণ নাম জানলে গল্পটা ভেঙে যায়। রাতে বৃষ্টি হলে চায়ের ধোঁয়ার ভেতর দিয়ে কেউ কেউ বলে, বেলগাছটার নিচে এখনো একজন বসে থাকে, চা খায় না, শুধু শোনে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।